একবারে মামা বলে ডাক নারী তোরা মা নামের কি মহিমা। সকলে মিলে একবার মা বলে ডাকো, সকলকে মনে বাসা পেয়ে বর্ণনা করবো। একবারে মামা বলে ডাক নারী তোরা মা নামের কি মহিমা। একবারে মামা বলিয়া ডাকে না তোরা মা নামের কি মহিমা। পূজা সকলে দেব ভাই শিবকন্যা পদ্মাবতী আমি যাই। একদিন শুনেছিলাম রাখালিগণের নিকটে মা মা বলে মস্তক নত করে পুজো করেছিল রাখালিগণে। আমার মনের বড় আশা না শোনা দেবীর স্বীকৃতি আমি লাভ করতে চাই। এই বার্তা ভ্রমণে পেতে চাই আমি বিশ্ব আজি বিশ্ব পূজিত। কি করলে আমি মর্ত ভ্রমণে পূজিত হব? কোথায় ছুটে গেলে আমার মনে বাসনা পূরণ হবে? কে বলে যাবে শিবনন্দিনী মনসা পূজার প্রচারের কথা? মহেশ্বর যে আমি প্রকাশ করে বলেছি যদি কোনো দেরি হয়ে ধরাধামে যেতে পারিস চম্পক শিরোমণি চাঁদ করে নিকটে হতে আমি ওদের পুষ্প জল। কিন্তু আমি যে সেদিন জানি না কোথায় যাবো মর্তধাম, কে নেই যাবে জামাই। সঙ্গে সঙ্গে জামাই দিয়েছিল দিদিনে তোলা সঙ্গে হরে। সেই দিদিনে তোলার সাক্ষাৎ পেলে নাকি আমার হবে মনের আশা বাসনা পূর্ণ। আমি হাওয়া দেবীর স্বীকৃতি লাভ করব। শিবনন্দিনী আমি বর্তবতী, আমাকে যে পুজো পেতেই হবে। কোথায় দিদিরে তোলা? সে কি তুমি আমার দেখা দাও। এই তো ভগ্নী আমার ডাকে যাই না তার নিকটে। কোথায় ভগ্নী? এই তো ভগ্নী, শ্রীচরণে প্রণাম জানাই। আশীর্বাদ করে ভগ্নী তোর
মন বাসনা যদি পূর্ণ হয়, ও আমি কেমন করে যোগ পূজা পাব ভগ্নী বলো না মারে গো আমি বলো বলো অগতি বলো না আমারে আমি বারো মাসে দেব পূজা স্বর্গ দেব Hello, hello, check. পূজা পাইবানি আশা দিদি আমার মোহনেতে আমি আমি কেমন করে পাইব পূজা অগ দিদি নেতা গো আমি বলো না দিদি মনসা, হ্যাঁ দিদি কি করে আমি বুঝো পাবো বলতে পারো অবশ্যই আমি বলে দেব। যুক্তি তবে শোন ভগ্নী, যুক্তি দিতে পারি ভগ্নী, যুক্তির অধিকারী আমার যুক্তি তুমি বুঝে পাবে। জয় বিশ্ব হরি। কি এমন যুক্তি দিদি আমি বলতে পারো তুমি তবে শোনো, যুক্তি 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 তবে ভালো এমন কোনো যুক্তি রয়েছে তো মনে করি মনে পড়েছে, মনে পড়েছে আমার এই যুক্তি। তবে শোনো ভগ্নী, কি এই মুহূর্তে তোমাকে যেতে হবে মর্তধামে। মর্তধাম হ্যাঁ, কিন্তু এই মর্তধামের পদে যে আমার জানা নেই গো দিদি চলো ভগ্নী আমার সঙ্গে, তোমাকে আমি নিয়ে যাবো মর্তধামে। তাই হবে দিদি তবে যদি আমি এমন রূপে যাই তোমায় আমায় সকলে চিনে ফেলবে দিদি আমায় কেউ যে বুঝো করবে না তবে শোনো, তবে আমায় সাজিয়ে দাও সুন্দর ভাবে হ্যাঁ ওই গ্রামের কুলবধূ বেশ ধারণ করে ছুটে যাবো মর্ত ভবনে সত্যি বেশ এসো। আমার সুন্দর ভাবে সাজিয়ে নিয়ে চলো ওই মর্ত ভবনে এসো ভগ্নী। ধীবর জাতি আমরা ধীবর জাতি গো দাদা ধীবর জাতি ধীবর জাতি গো দাদা ধীবর জাতি আমরা ধীবর জাতি গো দাদা ধীবর জাতি
হায়রে দুঃখ আমাদের, সারা জীবন এমন ভাবে কষ্ট করবো আমরা। প্রভু গো, জেলের ঘরে আমাদের জন্ম দিয়েছ, আমরা দুমুঠো অন্ন পাই না। ছিন্ন দড়ি, জাল ছিঁড়া আমাদের দড়ি কাটা, ভালো নেই। প্রতিদিন আমরা মৎস্য ধরি, মৎস্য বিক্রয় করে আমরা সেবা নিই। ঘরে আমরা অর্ধেকই রয়েছে, আমি তাদেরকে লালন পালন করতে পারি না। জালু বালু ভাই দুটো হয়ে দিও। আমরা একটা অর্ধানিকে যদি সেবা দিতে না পারি, তাহলে বেঠামোর জন্ম কেন ভাই? আমি বিবাহ করেছিলাম, কেমন অর্ধাঙ্গীকে লালন পালন করতে পারছি না। সারা জীবনে কি আমরা এমন করে কষ্ট করবো? সারা জীবন কেমন ভাবে থাকবো আমি? এই দেখো আমার ছিঁড়া জাল, এই জাল নিয়ে মৎস্য ধরতে যাই, আমরা নদীর মধ্যে মৎস্য পাই না। কেমন করে সইব আমরা? কেমন করে সইব? সুখে যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? খুনি অপরাধের সাজা আমাকে দিলে। সুখ পাখিটা উড়ে যাবে। হায়রে জীবন আমাদের, হায়রে জীবন আমাদের, সারা জীবন এমন করে দুঃখ করে থাকবো, এমন ভাবে কষ্ট করবো, দেহের মধ্যে বসনগুলো পড়তে পারি না, ছিন্ন বস্ত্র পরে থাকি, এমন করে সারা জীবন থাকবো। মা একবার কৃপা করো ঠাকুর, তুমি একবার কৃপা করো।
সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নেবে? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নেবে? এমন অপরাধের সাজা আমাদেরকে দেবে বিধি রে, বিধি রে, বিধি রে, বিধি রে। কাঁদবো না, আমি যদি অমর করে কাঁদি ঘরে আমরা অর্ধাঙ্গী দেখলে তারাও হয়তো কাঁদবে। ছোট সাথে আমার ভাই রয়েছে, তারাও হয়তো কাঁদবে। আর বিলম্ব করব না। গগনে অনেক বেলা হয়েছে, আমার ছোট ভাইকে নিয়ে আমি মৎস্য ধরতে হবে। ওই মানু, মানু রে, কোথায় আছিস ভাই? একটু তাড়াতাড়ি করে আয়। ওই মানু, দাদা গে, কি বললি তুই? দাদা গে, এই হতো ছাড়া, দাদা কে না দাদা গো বল। আরে চল গোরি লে যাবো তোকে মনে গা। আরে চল গোরি লে যাবো তোকে মনে গা। আরে বাবাকে সুতাবো, মাকে মুতাবো। এই! তোকে আরে মাগি এই! তোকে কি মেরেছি? যদি মেরে দিতি ভাইয়া, হ্যাঁ? যদি মারতি তো তুই চিৎকার করলি কেন রে? তো চিৎকার করবো না। চিৎকার করলি কেন রে? ঠিক- আগা মাগি, আগা। চুপ! মাগি না, মাগে। মাগু। হাট! মাগু না, মাগে। হ্যাঁ মাগে। মাগে। কোথায় ছিলি রে? হ্যাঁ কোথায় ছিলি তুই? আমি আর তখন ছোট ঘরে ছিলাম। ছোট ঘরে? হ্যাঁ আরে আমাদের তো ছোট ঘর আছেই। তুই আবার কোন ছোট ঘরে ছিলি? ওটা তো সেটা ছোট ঘরে, যেটা ছোট ঘরে খালি বসে থাকি। ও, যেটা সরকার থেকে দিয়ে ছোট ঘর সেটা ঘরে ছিলি? হ্যাঁ হাগা ঘরে, হাগা ঘরে, ওটা বলতে হবে? ও কার ছেলে? হাগা ঘরে। আচ্ছা দাদাকে, দাদাকে না দাদা গো? দাদাকে তুমি আমাকে বুলাইলি। বুলাইলি? জানিটা উড়ে যাবে রে। চাঁদিটা তো উড়ে গেছে, উড়ে গেছে। আমার উঠেছে? হ্যাঁ চাঁদিটা তো উড়ে গেছে। বয়স হলে সবার উঠে, তোর উঠবে? ভাইয়া, দাদা। আচ্ছা দাদা আমাকে ডাকলি হ্যাঁ ডাকলাম। কেন? তো চল কোথায়? মাছ ধরতে। আহ, চল। আচ্ছা বল তো, আমরা জাতি কি? আহ, কি ভাইয়া? আমরা জাতি কি? আমরা জাতি, হ্যাঁ আমরা জাতি তো কি? হ্যাঁ। সুপারি কাট্টার জাতি। তোর কানের গোড়াতে দিব কি না? চুপ! পেছাব হয়ে যাবে। আরে চুপ না রে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। হ্যাঁ ক্ষমা করেছি, ক্ষমা করেছি। বলছি কি, আমরা জাতি আমরা সুপারি কাটা জাতি না। তো আমাদের ব্যবসা কি বলিস? হ্যাঁ ব্যবসাটা ভালো আছে কি ব্যবসা? ভাইয়া, ব্যবসাটা ভালো। কি ব্যবসা? ব্যবসাটা যে রাত্রি হলে চুরি করতে যায়। আরে বাবা তোকে নিয়ে আর পারা গেল না। কি তো আমরা, আমাদের কুল কি? কুল হ্যাঁ ও বাইর বাইর ধরছো ওগুলা। আরে ব্যয় না রে। আচ্ছা বলতো আমাদের বংশ কি? আমাদের কোনো বংশ নয়, কেমন বংশ নেই? আমরা হলাম নির্বংশ। ও গা, আমাদের বাবা ছিল, দাদা ছিল, ওটাই তো আমাদের বংশ হলো। আর বললাম আমাদের বংশ। হ্যাঁ ওরা বংশ হলো। আমাকে ফের লোক জিজ্ঞাসা করে, তা আমি বলছি আমরা হলাম নির্বংশ। হ্যাঁ, যাদের ঘরে কেউ থাকে না আচ্ছা তাদের হলো, তারা তাদেরকে বলা হয়
নির্বংশ। নির্বংশ। আমাদের বংশে অনেক জন আছে। অনেকজন আছে। হ্যাঁ। ওই কেউ তো নয়, খালি বৌদি আর তুমি। আরে কি এগুলা? এরা তো আমাদেরই বংশ সবটা। এরা আমাদের বংশ। হ্যাঁ, আমাদের বংশ। ওটা ফের ও কাড়িয়া। মা গো টুরুলা, ওটা আমাদের বংশতে ফের কাড়িয়া কেমনি হলো? আরে আমরা তো ধলো ধলো আছি। ধলো ধলো হলে কি হবে শুন ভাই, কি? যেমন আমাদের লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, কার্তিক, গণেশ গণেশ। দেবতাগুলো সবাই স্পর্শ তো। হ্যাঁ, হ্যাঁ। তবে কালী মা কালো কেন? ঠিকই তো ভাই। হ্যাঁ। উপেট চাংড়া আছে। হ্যাঁ। বিটি চেংড়া আছে। শোন লেলু ভাগবত আকার শোন। কি কি? দেখ ভাইয়া দেরি করিস না, চল মাছ ধরতে যাবো। আমি যাব না। কেন রে? আরে বলবি তো কেনে যাবি না? ভাইয়া হ্যাঁ, আমি মাছ ধরতে যাব না। তুই যদি মাছ ধরতে আসকে না, আমি মাছ পেরে তোর বিয়ে দিয়ে দেবো। আমাকে বোকা পেলি তুই। এতদিন থেকে এটাই বলছি, বিয়ে দিয়ে দেবো দিয়ে দেবো। তুই যে করলি তা আমাকে দিলি। এই ভাষা ঠিক কর, হ্যাঁ, তুই যে করলি তা আমাকে দিলি। ভাষা ঠিক কর, ভাষা ঠিক করবো না। ভাষা ঠিক কর। না, তুই भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। তোর লজ্জা শরম নাই? তোকে মারবো বলে তুই আবার মারতে গেছিস, আমাকে মার। তো তুই যে করলি তা আমাকে দিলি। কি করলাম? ভাইয়া হ্যাঁ, তুই যে এতদিন থেকে বিয়ে করা হয়ে গেল তা আমাকে বিয়ে দিলি। হাই রে বাপরে, হ্যাঁ। তোর লজ্জা শরম কিছু নাই রে? কেন তো? আমরা আমাদের বিয়ের বয়স হয়ে যায়, অথচ আমার মা বাবাকে বলতে পারিনি বিয়ের কথাটা, আর তুই বলতে পারলি? তুমি যে আমার দাদা আছো। শোন, কি? তোকে না, তোর বয়স হোক, তোকে না বিয়ে দিব আমি 18 বছরের মেয়েদের সঙ্গে তোর বিয়ে দেবো। 18 বছর মেয়েকে বিয়ে করবো না। কেন? আমি কি না দাদা, আমি 9 বছরের মেয়েকে বিয়ে করবো। কেন রে? দাদা শুন শুন, 18 বছরে আর যদি 18 বছর না পাই, তাহলে কি করবো বল? 18 বছরই দিব। 18 বছর যদি না পাই দাদা, হ্যাঁ, আমার কাছে বুদ্ধি আছে কি ভালো। বুদ্ধি আছে বল? তুই তো খালি পাল্টা উল্টাটা করে দিছিস। ওই জন্য লাইনটা বিগড়ে দিতে। হ্যাঁ, যদি 18 বছরে না পাই কি করবো দাদা কি জানি? করবি? দেবে 9 বছর করে 2টা করে নেবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দুটা? তুই 18 বছর না পাও, 9 বছর করে 2টা করবো। একটা বউ পুষতে আমাদের হিমশিম খেয়ে নিয়েছি। এই কথাটা ভীমকে জিজ্ঞেস করিস। ওই বউ বোলপুর থেকে নিয়ে এসে ওই পুষতে ওর কত কষ্ট হয় ওই জানে। আচ্ছা ওই চাকরি টাকা সব বইয়ের উপরে লাগিয়ে দেয়। ভাইয়া, হ্যাঁ, বিহা দিবি তো? কি? গ্যারেন্টি একদম একদম দিব। সুন্দর দেখে বউ দেবো, লম্বা দেখে বউ দিব। লম্বা? হ্যাঁ, বেশি লম্বা দিস না, but আমার থেকে লম্বা দিবি তো হবে। তোর থেকে লম্বাই ভালো রে, কাজকর্ম করতে পারবে। But আমার থেকে লম্বা দাদা দেখা গেল কোথাও বন্যা হয়ে গেছে, হেলা পানি আছে হ্যাঁ। আর হেলাও জল আছে, হ্যাঁ। তো কেমনি যাবি? বইয়ের ঘাড়ে চড়ে চলে হ্যাঁ, যাবে না? ঘাড়ে না কাঁধে উঠে যাবি, পার হয়ে যাবে। হ্যাঁ, কাঁধে উঠে। হ্যাঁ। আচ্ছা চল ভাইয়া। চল তাহলে জাল ধর, জাল নে জাল নে, চল। ভাইয়া হ্যাঁ, চল গান বল। গান, হ্যাঁ, সুন্দর গান শুন। এটা কি করছিস? এটা গান হলো না? এটা গান হলো? তো ভালো করে বলছি, ভালো গানের শব্দ বল, শব্দ মিষ্টি সুরে শব্দ একদম। তুই যেমন করছি আমার ট্যাং হাত সব ভেঙে দিবি। না, ওটা ওটা স্কেল দিলাম। হ্যাঁ বল। এটা ভালো ভালো না তোর স্কেল ভালো, ভালো বল ভালো গানগুলো বলবো। বল। ওরে ট্যাংরা তবু কাটনে যায়, আবার মাগুর মাছটা ক্যাপ ক্যাপায়, বারে ভাই রে, আবার শিঙ্গি মাছটা মারছে কাটা, পরান যায় জ্বলিয়া রে, কে মাঝে ধরেছ বনশি দিয়া, বাহ বাহ বাহ। ও দরদি কি মাঝে ধরেছ বনশি দিয়া। চল, চল।
আবার শিঙ্গি মাছটা আমার সে কাটা পড়াই যায় জড়িয়া রে কি মাঝে ধরেছ বংশী দিয়া ও দরদি কি মাছ ধরেছ বংশী দিয়া গুরু বলে মিথ্যা নয় মাঝে ধরেছি কথা ছয় আবার গুরু বলে আবার গুরু বলে মিথ্যা নয় মাঝে ধরেছি কথা ছয় মাঝে ধরেছ বংশী দিয়া ও দরদি কি মাছ ধরেছ বংশী দিয়া দরদি কি মাছ ধরেছ বংশী দিয়া ও দরদি কি মাছ ধরেছ বংশী দিয়া দাদা এ তো নদী এসছি এটা লদ্দি লদ্দি না নদী নদী লদ্দি শোন ভাই জালটা ধর জালটা ধর জালটা ধর জালটা ধর তোকে আজকে না মাছ ধরতে শিখাবো সুন্দর কর হ্যাঁ ধর 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 এবার ধরছিস তো এক কাজ কর এটা জালটাকে না জলের মধ্যে ফেল কি দাদা জলের মধ্যে ফেল জলের মধ্যে ফেলতে গেলে মাছ আসবে ও জলে ফেলবো দেখো মাছ হ্যাঁ। আসবে এমনি আসবে না এমনি আসবে জলে ফেলে মাছ আসে না হ্যাঁ দাদা? হ্যাঁ হাহা, এবার মাছ আসবে এই গ্যারেন্টি জলে ফেললাম কি না দাদা তো তুই আগে বলে মাছ আসতো জলে ফেললে ও ধরে ধরে দে মেরে দে। কি করলি তুই রে পাড়া চোখে দেখবি না পাড়া চোখে দেখবি। কি করলি তুই এটা কি করলি তুই তুই তো বললি জাল ফেল আরে হত সারা জালটাকে জলে ফেলে দিলি তো দড়িটা কই জরি তোর সুদ্ধা ফেলে দিয়েছি যা হেলে নিয়ে আয় হেলে নিয়ে আয় যা হেলে নিয়ে আয় ফেলতে পারবো না যে হেলতে হেলতে যা জল নিয়ে আয় আস্তে 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 যা হ্যাঁ ও মাঝি ভাই তোমাদের তরিখানি নিয়ে এসো আয়া বাবা রে কে রে কে বলছে কি ও মাগির ভাই তোমার তরিটা নিয়েছে ছাট। মাগির ভাই বলছে না তো ওই মাঝি ভাই বলছে বল ভালো করে শুনিস তো ভালো করে ভালো করে ও মাঝি ভাই আচ্ছা হলো আমি জানি ওটাই বলছে না 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 তো? মাঝি ভাই বলে না মাঝি ভাই বলছে না মাগির ভাই বলছে কে গো আমরা এই গ্রামের মদ্র মহিলা 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 তাহলে আমাদের ওপারে নিয়ে চলো না মাঝি শুনতে পেলে কি বললো না না ওগুলো আমি করতে পারবো না কি বলতে পারবি না ওগুলো করতে পারবো না আমি কি বললো সে বলছে কি কি বললো? তোমার উপরে করো আমাকে নিয়ে চলো আমার উপরে চড়তে আজকে কপালে দুঃখ আছে কুকুর কাটছে কুকুর কাটা মানে কপালে দুঃখ আমি এখন ফের বিয়ে করিনি মাঝি ভাই হ্যাঁ তোমাদের তরিখানে নিয়ে এসো না মাঝি ও আমাকে বুড়ি। একটু ওপারে নিয়ে চলো ও বুড়িমা আমরা এই তরির মধ্যে নদমাকে নিয়ে যেতে পারবো না কেন বাবা আমাদের তরিখানা জীর্ণ রয়েছে ভাঙা তরির মধ্যে হাতে কিরা কিরা নদীর কিরাটা হ্যাঁ ওটা নদীর কিরাটা মাঝি ভাই বলো মা যদি আমাদের পার করে দাও তোমরা যা চাইবে তাই পাবে বাবা ভাইয়া পার করিস না ভাঙা
নৌকা যদি ডুবে যাবে তো মাছ কেমনে হ্যাঁ। মারবি? না 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 হবে না। পারবে না তোমরা পার করতে? হবে না, হবে না। আকে ঘাটের মাঝি রে পারি করোনা গোয়া মারে ও মাঝি রে পারি করোনা রে আমারে পার করবি ও কি ও ঘাটের মাঝি রে পারি কর গো আমারে মাঝি পারি কর রে আমারে জলে নামিস না। আমরা যে মহিলা আমরা যে অবলা তোমরাই অবলা। আমরা যে মহিলা আমরা যে অবলা পার করো আমারে পারি করে দাও না আমারে মাঝি রে পারি করে দাও রে আমারে মাঝি ভাই আমরা খুব অবলা সরলা নারী আমাদের পার করে দাও না বাবা ভাই কি কথা বলবো? কি ওরা বড় দুঃখ করছে রে। কি দুঃখ করছে? পার করে দিলে, আচ্ছা পার করে দিলে তোমরা কোথায় যাবে? আমরা ওপারে যাব ও। চম্পকনগর চম্পকনগরে যাবে? হ্যাঁ তাহলে আমাদের এ তারা পারবুদা আরে, আরে। ওটা তোর মা না বহিন কে হলো? আরে যাই হোক কেউরই তো মা বই না আছে, লোক বিপদে পড়েছে বোকা, পার করে দেওয়া আমাদের কর্তব্য। আর তাছাড়া কি বলি কি আমাদের চম্পকনগরে যাবে রে। ওখানে যাবে। হ্যাঁ যদি নৌকা ডুবে যায় তো রিস্ক না কিন্তু। সেটাও ঝামেলা। আচ্ছা বাবা আমাদের একজন করে পার করে দাও একজনও করে? হ্যাঁ তাহলে একজনই যাবে? একজন করে না আমরা দুইজন যাব কিন্তু একজন করে পার করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে একজন করে। ঠিক আছে। বেশ এই যে আমি নৌকোয় উঠে বসলাম এই দাঁড়াও দাঁড়াও এই কি করছো তোমরা হায় রে বাবরে, সবচেয়ে মাঝি ভাই একটা নৌকি ছিল সব পুড়ে গেল পুড়ে গেল। আমি বললাম চাপাসকা হলো। ওই কি হয়েছে তোমাদের নৌকাটা পুড়ে গেল কিনা? নৌকো পুড়ে গেছে যাক গোটা চলে গেল। মাঝি ভাই কি? তোমাদের কাঠের নৌকো ছিল হ্যাঁ। এখন স্বর্ণের নৌকো হয়ে গেছে স্বর্ণ মানে? মানে সোনার নৌকো সোনা কাকে বলে রে? ওদি বেটি চাংড়াগুলো কানে ফেলছে না। ওটা এত এত দামি জিনিস, হ্যাঁ এবার কি করি বল? এটা লিস না। তাহলে এতে গোটা আসবে এখানকার বেটি চাংড়াগুলা আর ঠকরিয়ে ঠকরিয়ে কানের বানাবে নাকের বানাবে দিয়ে দে ঘুরিয়ে দিয়ে। মা আমরা নেব না, বেশ তবে এটা আমাকে লাগবে না। পার করে দাও এই নৌকা লাগ। হ্যাঁ এবার বল, নৌকাটা আমার যেমন ছিল তেমনি হলো না? হ্যাঁ নৌকা যেমনি ছিল তেমনি হয়ে গেল। এবার আমি উঠে বসলাম আচ্ছা তাহলে পার কর। চল ভাইয়া চল দাদা আগে নামিয়ে দেবো। মাঝে ভাই না, আমাকে না, পার থাক। করে দাও না আচ্ছা আচ্ছা ঠিক আছে। হো পালি তুলে দে রে নৌকা হালি ধরে দে ও
আমার আছে চিহ্ন তোরে দিবানিশি দিচ্ছি পারে আর আমার আছে চিহ্ন তোরে দিবানিশি দিচ্ছি পারে নদী একটি মহানদী নদী নাকি মহানদী পাল তুইলা যে হাল তুইলা দে রে নৌকা হাল তুইলা দে হাল তুইলা দে রে নৌকা হাল তুইলা দে মাঝি ভাই হঠাৎ করে নৌকো মাঝখানে দাঁড় করালে কেন বাবা? বুড়িমা বল 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 তুমি তো বলছিলে তোমাকে আমরা দড়ির মধ্যে বসাতে গেলে আমরা কি মৎস্য পাবো। হ্যাঁ তার জন্য আমরা আমাদের ওদিখানা দাঁড় করে দিলাম মধ্যস্থলে। বেশ তাই হবে। তবে শোনো বাচ্চা, কি কি তোমরা আজ মৎস্য পাইবে সত্যি কিন্তু মন্ত্র বলে। মন্ত্র বলে? হ্যাঁ আমাদের বাবাদার যে মৎস্য ধরেছে সারা জীবন কিন্তু কেউ তো মন্ত্র বলেনি। কিন্তু আজ মন্ত্র বলবে অবশ্যই পাবে। আচ্ছা ঠিক আছে বলবে জয় জয় মনসা দেবীর জয়। বলছি যেমনি তেমনি বল। ওটা যেটা বললা ওটা হ্যাঁ জয় জয় দেবী মাংস কষার তুই তো বললো তোর মন্ত্রটা হলো না, অশুদ্ধ হলো না মন্ত্রটা। আর অন্য মন্ত্র আছে অন্য মন্ত্র এবার বলবে জয় মা পদ্মাবতীর জয়। এটা একটু হালকা আছে জয় মা পাদাপাদি সুটিয়ালা ওই তোমাকে আমি সে কথা বলেছি? বললো না আরে ভালো করে শুন, ভালো করে শুনবি তো। ভালো করে বলেন তো জয় মা পদ্মাবতীর জয়, পদ্মাবতীর জয়। জয় মা ওটা না হচ্ছে তো অন্যগুলো বলে অন্য শুনবে? বেশ এবার বলবে জয় মা বিশ্বহরি দেবীর জয়। এইটা বলতে পারো এটা আরো হালকা আছে জয় জয় মা 20-25 কথাটা ভালো করে শুনবি তারপরে কথা বলবি। বড়ি বড়ি কালাইকে বড়ি বড়ি বললো? হ্যাঁ ভালো করে জিজ্ঞেস কর। কি বললি তো বলি বলিনি, বিশ্বহরি হ্যাঁ ওটা বড়িটা না বিশ্বহরি। ওই কি বল যা খালি হুড়কি লিচ্ছে দাঁড়া, তোর দাঁড়াতে হবে না। আমাকে হুড়কি লিচ্ছে ছোট চাংড়া আছে সে তুই তালে তালে পেকেছিস। জয় জয় মা পদ্মাবতীর জয়। কিসের মাথা রে? দেখ 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 দেখ, জালে দেখ। মোড়া মানুষের মাথা আছে চোদ্দ আইডিয়া भैया হাতে একটু আগে ওটা মোড়া পুড়িয়ে গেল না ওটাকে ছাইটাই ভরে ফাঁসালো এই দাঁড়াও দাঁড়াও মালো, কি করবো মাটি নিয়ে এটা মাটির ঘর নয় বাছা, এটা হচ্ছে স্বর্ণের ঘর। শোন এটাও শোনা একটু বালি দিয়ে মেঝে দেখো। भैया সত্যি তো রে? हाँ माला चेट হচ্ছে এটা কি করবো আমরা? এটা ঘরে নিয়ে বাড়ি যাবে হ্যাঁ এবং মনসার নামে পুজো করবে। তোমরা যা চাইবে বাচ্চা তোমরা তাই পাবে। আর আমরা মা আমরা খেতে পাই না, আবার তোমার পুজো কেমন করে পুজো করবো তোমাদের? অবশ্যই পাবে। এবার জাল চালাও। ধর এবার তুই চালা। জয় জয় মা বিশ্বহরির জয়। ঝাড় 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 ঝাড়। বাপরে, এটা মাছটা সোনার মতো যেমন। স্বর্ণখড়িকা মৎস্যের নাম। এটা যদি গ্রামে গঞ্জে বিক্রি করে বাবা হ্যাঁ। অনেক মূল্য পাবে। भैया বলছি কি এটা আমার মন বলছে এটা সোনার
সোনারনি আছে, সোনারনি নেই, জাদুগিরনি আছে। বাজিগিরনি, খালি সোনারই খেল করছে, খালি সোনা। সোনার দিল নৌকা বানিয়ে, সোনার দিল ঘর বাড়ি, আবার সোনার মাছ। বলতো আমার বউ যেটা পাবো ওটা যেন সোনারই থাকে। তুই খালি বো বো করবি। আমি তো খালি বউবালা আছি। ও বুড়িমা, বলো বাবা। তুমি একটি কথা জিজ্ঞেস করবো? বলো। তোমার কি পাই আমরা এই মৎস্য পেলাম, সোনার ঘর বাড়ি পেলাম, তুমি কে? তোমার পরিচয় দেবে না? অবশ্যই দেবো বাছা। একটিবারে আমার দিকে তোমরা নয়না ভরে চেয়ে দেখো। আমি শিবকন্যা, অষ্টনাগ জননী, আমি মনসা। প্রণাম কর, প্রণাম কর। জালু মালো, আমায় দেখে ভয় পেও না বাছা। মালু, ভয় পাস না। শোনো, যে ঘট বাড়ি তোমাদের হস্তে তুলে দিয়েছি, সেই ঘট বাড়ি নিয়ে নিজ গৃহে পুজো করবে, তোমাদের মনে বাসনা পূর্ণ হবে বাছা। তাই যদি হয় মা, এই পুজো করতে কি কি লাগবে? কচুর পাতায় দুধ খই বেল পুষ্প অল্প চিনি দিয়ে পুজো করলেই আমি সন্তুষ্ট হব। তোমার পুজো শিখিয়ে দাও মা, শিখিয়ে দাও আরাধনা। তোমার পুজো শিখিয়ে দাও মা, শিখিয়ে দাও আরাধনা।
চলে গেল, বন্দে যা। মা মনসা চলে গেল। একটি কাজ কর, তুই বড় ভুল করেছিস, তুই ক্ষমা চা, তুই ক্ষমা চা। বল, আমি না জেনে শুনে তোমাকে অন্যায় কথা বলেছি, তুমি মা আমায় ক্ষমা করো। আমি জেনে শুনে, জেনে শুনে না, না জেনে শুনে। আমি না জেনে শুনে খুব ভালো খুব খারাপ কথা বলেছি। আমাকে 7-8 কিলো খড়মা দিয়ে দাও। চলো, এটা হলো না তো। এটা খুরমা, খুরমা, ক্ষমা। হ্যাঁ, ক্ষমা। চল জাল ওঠা, চল তাই তো বসে যাই, দেবী মনসা পুজো করবো আমরা। ওই গো গিন্নি, গিন্নি, হাই ভগবান, এমন সংসারে বিয়ে হয়েছি আমার, কি বলবো আর মাসি। তোমরা তো ভালো করে জানো আমার স্বামী ছোট ভাই মালুকে নিয়ে গেছি নদীতে, বলে গেছি আমি বড় বড় মাছ নিয়ে আসবো, এবার সুন্দর তোমার বেনারসি শাড়ি নিয়ে দেব। মুখটাই আমার পুরা, মা বাবা এমন সংসারে বিয়ে দিয়ে দিয়েছে, এক মুঠো অন্ন জোগাড় করে দিতে পারে না স্বামী আমার। সংসার কি করে কি করে চলবে বলো তো গো? এভাবে কি সংসার চলে? নিত্যদিন আমি বলি রানীমার ঘরে গিয়ে রানীমার কাছ থেকে কিছু অন্ন বিক্রি করি বা অন্য চেয়ে নিয়ে এসি, আমাদের দিন উপার্জন করা যায়। আসুক স্বামী নদী থেকে মাছ মেরে যদি না নিয়ে আসি, ওরই একদিন না আমারই একদিন। ওই গো গিন্নি, ওই মুখ পড়া এলো মনে হয়। কই গো, হ্যাঁ, কই গো গিন্নি? থাক। আরে হত ছাড়া, ওটা গিন্নি আমার, তোর হলো বৌদি। হ্যাঁ, হ্যাঁ গিন্নি, এসেছে মনে হয়, কই দেখি দেখি, মনে হয় মাছ মেরে নিয়ে এসেছি। কি ব্যাপার? ধরো ধরো ধরো। আরে ধরবে তো। কি করব ওটা ধরে আমি? আরে মাথা খারাপ, এটা ধরবে তো। তোমারই মাথা খারাপ হয়ে গেছে। দেখো তো, এত স্বর্ণ করে মাথায় নিয়েছি, ধরবে তো, ধরো না। কি বললি স্বর্ণগর? হ্যাঁ, দেখি দেখি দেখি, উলুধ্বনি দাও। উলোধনি দেবো? হ্যাঁ, হ্যাঁ গো, আরে মাছ মাছ, মাছটা ধরো। ভালো মাছ ধরো। এনেছিস? উলুধ্বনি দে, উলুধ্বনি। এই, মাছের মধ্যে আবার উলোধনি দেবো? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ গো, কি মাছ নিয়ে এসেছো? শুনো, এটা মাছের নাম কি? এটা স্বর্ণখনিকা মাছ। ও মা, শুনো গিন্নি, শুনো। কি বলো? তুমি জানো কি? আমরা মৎস্য ধরতে গেলাম সরপ্রভাতে, আমরা দু ভাই, একটা বৃদ্ধ ব্রাহ্মণী আমাদের তরির মধ্যে পার হয়েছে। ও, পার হয়েছে? হ্যাঁ, আমরা বলছি পারবো না, ওরা বলছে না পার হতেই করে দাও আমাদেরকে। তার জন্য ওর কৃপায় আমরা এই স্বর্ণ ঘর পেয়েছি। এই স্বর্ণঘট কি করবি? আমরা পুজো করব। পুজো করবি? নতুন দেবী আবির্ভাব হয়েছে। কার? এক দেবীর তিনখানা নাম, এই দেবী জয় মা মনসা দেবী, বিশ্বহরি, বিশ্বহরি, পদ্মাবতী। পদ্মাবতী। আমরা পুজো করব। আমরা মাকে বললাম, মাকে তো আমরা তো গরিব মানুষ, তোমার পুজো কি করে করব? বলে তুমি মৎস্য নিয়ে যাও, বিচ্ছ করবে, আর ওই পয়সা দিয়ে তুমি সুন্দর করে পুজো সত্যি দেবে। বলেছো? আর বৌদি আর কি বলেছে জানো? কি বলেছে? প্রত্যেকদিন মাছ বাকি ঢাকি দাও কিনা, হ্যাঁ। আজকে ধার বাকি চলবে না, ও, আজকে একবার নগদ। একবার নগদ দাও। হ্যাঁ, ওই ভীম দাদাকে মাছ দিয়েছি, বাকি আছে টাকা। ওটা থাকা, ওটা বাকি থাকা, কিন্তু বাকি এটা টাকা নগদ নেই। নিয়ে আসবে। এটা টাকা নগদ হ্যাঁ, নিয়ে আসবো? যাও। সত্যি? তাহলে আমরা পুজো সকলেই জোগাড় করি। টাকা দিবি গো মাছ বিক্রি করা, তাই না? ও মাসি, তোমরা আচল খুলে রাখো, কিন্তু দেরি করো না, সবাই টাকা দেবে আমার মাছে, তাই না? ও তোমরা মাছ নেবে গো বহু বেটিরা, আমার স্বামী মাছ ধরেছি সুবর্ণ কইরা। নেবে তো? হাত তুলো, কেটে মাছ নেবে? তোমরা মাছ নেবে গো বহু বেটিরা, আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ কইরা।
নিষেধ করেছে ছোট দেওরা তোমরা মাছ নেবে গো বহু বেটিরা আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খইরা ওই পাড়াতে যাব না আমি মাছ দেব না ওই পাড়াতে যাব না আমি মাছ দেব না নিষেধ করেছে ছোট দেওরা নিষেধ করেছে ছোট দেওরা মাছ নেবে গো বউ বেটিরা আমার স্বামী মাছ ধরিতে সুবর্ণ খইরা ওই পাড়াতে যাবো আমি মাছ দেব না ওই পাড়াতে যাব না আমি মাছ দেব না নিষেধ করেছে ছোট দেওরা নিষেধ করেছে ছোট দেওরা তোমরা মাছ নেবে গো বহু বেটিরা মাছ ধরেছে সুবর্ণ খইরা ভাই আমরা পুজোর কর বেশ জয় বাবুরের সারে জয় জয় বাবুরের সারে জয় আমার নয়ন জলে জয় বাবু সাদেবী জয় ধুয়ে দেব নয়ন জলে ধুয়ে দেব মাতর চরণ দুখানি দেখি মা তুই কেমন করে জয় বাবু সাদেবী হবি পাশালি জয় বাবু শিবরী জয় ও মা দেখি মা তুই কেমন করে হবি পাশালি আমার নয়ন জলে ধুয়ে দেব নয়ন জলে ধুয়ে দেব মাতর চরণ দেখি মা তুই কেমন করে হবি পাশালি ও মা দেখি মা তুই কেমন করে হবি পাশালি জয় জয় মনসা দেবীর জয় জয় আস্তিকস্য মুরির মাতা ভক্তি বাসুকি সুতা জগৎকার মুনি পত্নী মা মনসা দেবী নমস্তুতে জয় মনসা দেবী যদি থাকিস মুখ লোকায়ে
মনোবাসনা পূর্ণ হোক জালমালো। মা হে জালমালো, তোমাদের এই পুজোয় আমি বড় সন্তুষ্ট হয়েছি বাচ্চা। মা গো, তোমাদেরই এই পুজোয় সন্তুষ্ট হয়ে এক অট্টনিকা ঘরে আমি প্রদান করলাম। কি করলে বা? এই লাল পাতার জীর্ণ হরি এই বাড়িখানে আমাদের অট্টালিকা বাড়ি করে দিলে মা। সত্যি তো বাচ্চা। দাদা, আজ আমাদের এই ঝিনুকুটির যেন অট্টালিকায় পরিণত হয়েছে দাদা। তোমাদের কোনোদিনই আর কোনো অভাবে থাকবে না বাচ্চা। সত্যি মা। তোমাদের মনে বাসনা সর্বদাই পূর্ণ হবে। তুমি যখন আমাদের মনোবাসনা পূর্ণ করেছো রে, সারা জীবন আমার এই এই তালপাতার বাড়িতে না থেকে উঠিয়ে তুমি থাকবে মা আমাদের। হ্যাঁ মা। বেশ, কিন্তু বাচ্চা কি গো? মম ঘটবারে যদি তোমাদের নিকট কেউ ভিক্ষা রূপে চাইতে আসে, চাইতে আসে, অবশ্যই তাকে দান করবে। বেশ তাই হবে মা। তাই করবো ভাবি। বেশ, ভাই রে, মায়ের কি ভাই আমরা আমাদের অট্টালিকা বাড়ি হয়েছে। সত্যি দাদা, আজ সেই নতুন দেবীর কৃপায় আজ আমাদের অট্টালিকা হয়েছে। তা মা আমাদের যেমন যেমন বলে গেছে, যদি কেউ ঘট বাড়ি চাইতে আসে আমরা হাসি মুখে তাকে প্রদান করবো। অবশ্যই। বেশ দাদা, তাহলে আমাদের পোশাকগুলো দিয়ে আর চল। বেশ চলো দাদা।